এরা নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা 2 নাম্বার নির্দেশ দিয়েছেন, বান্দা সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবা না, আসবা না, আসবা না। এই ইমানদারেরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন কিন্তু মুসলমানদেরকে, প্রত্যেকটা দিন মানুষদেরকে এই কবর এলান করতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দূর। আমি একের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে যদি তোমরা ভালো আচরণ পাইতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু নেক আমল নিয়ে আসবা, আমলে সালেহ করবা, আর পরিশুদ্ধ ঈমান নিয়ে কবরে আসবা। যদি তোমরা যারা পরিমাণ গুনাহ নিয়া আমি কবরের ভিতরে আসো, আমি কবরের কাছে কোশ্চিনকালেও কোনোদিন ভালো ব্যবহার পাইবা না। কোনোদিন কবর আমার আপনার সাথে ভালো আচরণ করবে না, বরং কবরকে যদি কোনো বান্দা 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা এই গুনাহগারের কবরে আল্লাহ তাআলা চাপ দিতে বলবেন মাটিকে। মাটিকে বলবেন, হে মাটি, তুমি তাকে চাপ দিতে থাকো, চাপ। এমন জোরে মাটি কবর 2 পাশ থেকে চাপ দিবে যে 1 পাঁজরের হাড্ডি আর 1 পাঁজরের মধ্যে ঢুকে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে 1 হাতের আঙ্গুলি আর 1 হাতের মধ্যে যেমন ঢুকে যায়, তো এই গুনাহগারের এই পাঁজরের হাড্ডি এই পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এত সংকীর্ণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, গুনাহগারের কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে, আগুন। শুধু তাই নয়, এই গুনাহগারদের কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে, 1টা আর 2টা না, 99টা সাপ এই বান্দার, গুনাহগার বান্দার কবরে ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলা বান্দাকে ধ্বংসন করতে থাকবে। কত ভয়ঙ্কর সাপ! যেই হাদিস শরীফের মধ্যে আসছে, আমার পয়গম্বর বলেছেন, একটা সাপ যদি দুনিয়াতে শুধু একবার একটা নিঃশ্বাস ফলাইতো, দুনিয়ার গাছপালা তরুলতা সব একেবারে পুরে সারখার হয়ে যাইত, এই জমিনে একটা গাছপালাও জন্মাইত না। এত ভয়ঙ্কর সাপ। এই সাপগুলা বান্দাকে ধ্বংসন করতে থাকবে। এরা নবীর উম্মতের দল। এই একটা সাপ যখন বান্দাকে ধ্বংসন করবে, 70 হাত মাটির নিচে যাবে, আবার তাকে টেনে 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 বের করা হবে, আবার তাকে দংশন করবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার টেনে বের করা হবে, আবার দংশন করবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। এইভাবে গুনাহগারদের কবরে একের পর এক আযাব আর শাস্তি হইতে থাকে। এই কারণে আমার পয়গম্বর কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার পয়গম্বর বলেন, উম্মতের দল, ওই অন্ধকার কবরটা 2টা অবস্থা হবে, কবরের অবস্থা হবে 2টা। এই 2টার বাইরে তৃতীয় কোনো অবস্থা হবে না। কারো জন্য ওই কবরটা জান্নাত হবে, কারো জন্য জান্নাতের গর্ত হবে, কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কাদের জন্য ওই কবরটা জান্নাতের বাগান হবে? এর নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের হুকুম হাকাম যারা মানবে, আল্লাহর বিধান যারা মানবে, আল্লাহর তরিকা অনুযায়ী যারা চলবে, রসুলের আদর্শের মালা যারা তাদের গলায় পরাবে, এমন বান্দাদের জন্য ওই কবরটা হবে জান্নাতের বাগান। আর যেই সমস্ত বান্দারা আল্লাহর বিধানও মানবে না, রসুলের তরিকা অনুযায়ী চলবে না, রসুলের আদর্শ অনুযায়ী চলবে না, ওই বান্দাদের কবরে রাখার সাথে সাথে তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ বড় আশায় আছে যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড়
বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই তো আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাই তো আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আবার এই হায়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু কাজ বেশি করতে বলেছেন। হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াত তো এমনি এমনিই দেন নাই, এটার পিছনে তো অবশ্যই রহস্য আছে, উদ্দেশ্য আছে, নাকি বলেন আপনারা? এটার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের কথাটাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানব জাতিকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র আমার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছি। তো আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এর পাশাপাশি আমরা কোন কোন ইবাদত, কোন কোন আমল আমরা আমাদের হায়াতের জিন্দেগিতে বেশি বেশি করব, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটার কিছু ফর্মুলা আমাদেরকে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলেছেন, এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ। আমরা যে হালাতেই থাকি না কেন সর্বদাই শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে যে হালাতে রাখুক না কেন আলহামদুলিল্লাহ, এই শুকরিয়াটা, এই শুকরিয়ার কালিমাটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। আল্লাহ বলেন যে কোনো বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাইলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো বান্দা যদি নিয়ামত পাওয়ার পরেও বান্দা যদি শুকরিয়া আদায় না করিয়া বরং অকৃতজ্ঞ প্রকাশ করে, আল্লাহ কয় বান্দা সাবধান, আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই কঠিন। ইন্না আযাবি লাশাদীদ। আমার ধরা বড় কঠিন ধরা, আমার আযাব বড়ই মারাত্মক, আমার আযাব কিন্তু সহ্য করতে পারবা না। যেন নিয়ামত পাইছো শুকরিয়া আদায় করো। এই যে আমরা যত নিয়ামত পাইছি, নিয়ামতের ভিতরে যে শুকরিয়া আদায় করি আমরা, তার ভিতরে যে কিছুক্ষণ আগেই যে বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কালেমাটা আল্লাহর কাছে বড় দামি। তো বেশি বেশি করে শুকরিয়া আদায় করা এক নম্বর। দুই নম্বরে
বেশি বেশি করিয়া জিকির করা, আমাদের হায়াতে বেশি বেশি করে জিকির করা, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে হায়াতটা দিলাম, এই হায়াতটা এমনি এমনি নষ্ট কইরো না। এই হায়াতে তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করিয়া করো। তার মানে সদা সর্বদাই আল্লাহকে স্মরণ করা, আল্লাহ 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 বলিয়া আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। কয় কতক্ষণ করব? আল্লাহ কা উযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করিয়া তোমরা আমি আল্লাহর জিকির করবা। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত যখনই আমরা সময় পাব তখনই আমরা জিকির করব আল্লাহ। জিকির করব কার? জোরে বলেন কার? জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলেন না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পুরল না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির হক মদ গিজাই রুহেরা, मरहमा मद ईदले मजरूहरा, दिल जो खाली याद हक से आई जवा, खाना जे शैतान दिल बेगुमा। তাইলে আমরা সদা সর্বদা জিকির করব কার? আল্লাহর জিকির করব। আমাদের হায়াত আল্লাহ দিয়েছেন, এই হায়াতে আমরা বসে বসে যতটুকু সময় পাই আমরা বসে বসে আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির যারা করে, যারা জাকিরিন হয়, দুনিয়াতে তাদের লোকেরা যদিও পাগল বলে, ওদের খারে যারা জিকির করে এদেরকে লোকেরা পাগল বললে কি হবে, কিন্তু এই জাকিরিন বান্দাগুলা আল্লাহর কাছে এমন দামি এমন প্রিয় যে ওই লোকদেরকে যখন কবরের মধ্যে রাখা হয় ওই কবরের মাটি পর্যন্ত তাদের গ্রাস করতে পারে না। সুবহানাল্লাহ। আমরা অনেকেই এই ঘটনা হয়তো বা জানি,
বা আমরা অনেক সময় পেপারেও দেখেছি যে কুড়িগ্রামের জমিন একজন আল্লাহর বান্দা যাকে ঘুঘু মুন্সি বলে ডাকা হইতো। ঘুঘু মুন্সি, আসলে লোকটার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ওই লোকটা এত পরিমাণে আল্লাহর জিকির করেছে, উঠতে ফিরতে চলতে বসতে সদা সর্বদাই ওই আল্লাহর বান্দা আল্লাহর জিকির করত, যার কারণে লোকেরা তাকে পাগল বলে ডাকতো, ঘুঘু মুন্সি বলে ডাকতো। কিন্তু ওই আল্লাহর বান্দা এমন সম্মানিত হয়েছে, মরণের পরে ওই আল্লাহর বান্দার লাশ যখন নদীতে ভেঙে যাইতেছিল, 32 বছর পর ওই আল্লাহর বান্দার কবর থেকে লাশটা উত্তোলন করা হয়েছে। 32 বছর আগে ইন্তেকাল করেছে, যখন নদীতে তার লাশ ভেসে যাইতেছিল, ওই আল্লাহর বান্দাকে কবর থেকে উঠিয়ে এনে একটা মাদ্রাসার ভিতরে রাখা হয়েছে। লোকেরা বলে 32 বছর পরেও ওই আল্লাহর বান্দার চেহারা একেবারে বিকৃত হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, মনে হয় সবেমাত্র তাকে কাফন পরায়া কবরে রাখা হয়েছিল। শুধু তাই নয়, তার যে কাফনের কাপড়টা ছিল এটাও এমন শক্ত ছিল, একটু পছন্দ ধরে নাই, মনে হয় সবে মাত্র দোকান থেকে কাফন এনে তার শরীরে জড়ায়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের জিকির করা, এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ। 3 নম্বর, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। আমি আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা দুনিয়াতে যারা নেককার, যারা ভালো মানুষ, তাদের সংস্রবে যাইবা। তাদের সংস্রবে গেলে তোমার ইমানের হেফাজত হবে, আমলের হেফাজত হবে। যারা দুনিয়াতে নেককার, যারা দুনিয়াতে ভালো মানুষ, এদের কাছে আল্লাহ তাআলা যাইতে বলেছেন। এমনই একটা নির্দেশ মাখায়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেইভাবে ভয় করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, যেইভাবে ভয় করলে হক আদায় করে ভয় করা হবে, ওই পরিমাণ তোমরা আমি আল্লাহকে ভয় করিয়া দুনিয়াতে চলো। আল্লাহকে ভয় করতে বলছেন। আল্লাহকে ভয় করার মানে গুনাহ না করা। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহকে ভয় করার মানে হলো গুনাহ না করা। আমরা যদি আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় রাখি, তাহলে বলেন তো গুনাহ করা কি সম্ভব? একটা আওয়াজ দিয়া বলেন না, সম্ভব গুনাহ করা? আজকে দুনিয়াতে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, সিন খুন করা হয়, ধর্ষণ করা হয়, এর পিছনে 1 নাম্বার কারণ হইল আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে যত ধরনের অপরাধ আছে, সব অপরাধগুলা আমি আপনি অবলীলায় করে যাই। আল্লাহর ভয় থাকলে একজন মানুষ ডাকাতি করতে পারে না। আল্লাহর ভয় কোনো বান্দার দিলের ভিতরে থাকলে ওই বান্দা কখনো ছিনতাই করতে পারে না, রাহাজানি করতে পারে না, কাউকে অবৈধভাবে হত্যা করতে পারে না, অবৈধভাবে কারো জমি দখল করতে পারে না, নামাজ কাজা করতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না, রসুলের তরিকার বাহিরে সে কোনো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর ভয় দিলের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহর ভয় কাকে বলে? একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, হে খলিফাতুল মুসলিমিন, তাকওয়া কি জিনিস? মাত্তাকওয়া, তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয় এটা কি জিনিস? তখন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছো?
যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটতেছো ওই পথে কাটা, ডানে কাটা বামে কাটা, তুমি যেখানে পাও ফালাবে সেখানেও কাটা, এমন কাঁটাযুক্ত রাস্তা দিয়েই কখনো হেঁটেছো? সে বলল হ্যাঁ অনেকবার হেঁটেছি। তুমি তখন ওই রাস্তায় তুমি কেমনে চলো? খুব সতর্ক হয়ে চলি, যাতে কোনো কাঁটা আমার পায়ের ভিতরে না বিঁধে, যাতে কোনো কাঁটা আমার শরীরের ভিতরে না বিঁধে, এই জন্য খুব সতর্ক হয়ে চলি। খলিফাতুল মুসলিমিন বললেন এটাই হলো তাকওয়া। তুমি সৎ পথে চললে, আল্লাহর পথে চললে তোমার অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, শয়তান তোমাকে ধোঁকা দিবে, বাড়ির স্ত্রী তোমাকে ধোঁকা দিবে, স্ত্রী তোমাকে অনেক সময় সৎ কাজ করতে দিবে না, দাঁড়িয়ে রাখতে চাইলে দাঁড়িয়ে রাখতে দিবে না, চিল্লাই যাইতে চাইলে চিল্লাই যাইতে দিবে না, হক্কানি কোনো পীর বুজুর্গের কাছে যাইতে চাইলে যাইতে দিবে না। এমন পরিস্থিতি তোমার আসতে পারে, তো ওই পরিস্থিতি মোকাবেলা করিয়া চলার নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়া যদি আমি আপনি দিলের ভিতরে লালন করি, তাহলে কোনো দিন আমার আপনার দ্বারা গুনাহ করা সম্ভব না। আল্লাহ, বনি ইসরাইলের একজন লোক ছিল, বনি ইসরাইল, সে ইবাদত বন্দেগী কিছুই করতো না, সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, সারা জীবন। তো এই লোকটা যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের কিছুদিন পূর্বে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলো, হে সন্তানের দল, আমি তোমাদের বাবা, তোমরা হইলা আমার সন্তান, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করি। সন্তানেরা বলে আব্বা জান বলেন আপনার কি ওসিয়ত, কি বলবেন? এবার তার বাপে বলে, সন্তান আমি যখন মারা যাব তোমরা কিন্তু আমার লাশটাকে ওই কবরের ভিতরে দাফন করবে না, আতর গোলাপ সুরমা লাগায়া কবরের ভিতরে তোমরা দাফন করবা না, বরং আমার লাশটাকে আগুনে পোড়ায়া ছাই বানায়া আমার লাশটাকে দুই ভাগে ভাগ করিয়া ফেলবা। এক ভাগ ছাই বাতাসের সাথে মিশায়া দিবা, আর এক ভাগ ছাই পানির সাথে মিশায়া দিবা। বাপের ওসিয়ত অনুযায়ী সন্তানেরা তাই করলো। ওই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলো, আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর তার সন্তানেরা ওই তার বাবার লাশটাকে পুরাইলো, পোড়ায়া ছাই বানায়া দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ ছাই আসমানে উড়াইয়া দিল বাতাসের সাথে, আর এক ভাগ ছাই পানির সাথে মিশায়া দিল। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয়, হে ফেরেশতা, আমার এই বান্দা এমনটা কেন করলো? সে তার সন্তানদেরকে এমন ওসিয়ত কেন করলো? এদিকে আল্লাহ তো জানে, আল্লাহ তো দিলের খবর সব জানে। এখন বান্দার টেনশন যে আমি কোনোদিন আল্লাহর ইবাদত করি নাই, আল্লাহর হুকুম মানি নাই, রসুলের তরিকা মানি নাই, এখন যদি আমি এই অবস্থায় আমল ছাড়া আল্লাহর কাছে যাই, তাহলে আল্লাহর সামনে আমি আমার চেহারা কেমনে দেখাবো? আল্লাহর কাছে আমি কি হিসাবটা দেব? তার টেনশন হলো এটা। এই জন্য সন্তানদেরকে এই ওসিয়ত করছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, এ ফেরেশতার দল, তোমরা ওই বান্দার ছাইটাকে আবার একত্রিত করো। ফেরেশতা আদেশ পাইয়া ওই হাওয়ার ভিতরে, বাতাসের ভিতরে যে অংশ ছিল সেটাকেও একত্রিত করেছে। নদীর ভিতরে যেই অংশটা পানির সাথে মিশিয়ে দিয়েছিল সেই অংশটাও একত্রিত করিয়া আল্লাহ তাআলা এই বান্দার ভিতরে আবার রূহ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করলো, বান্দা তুমি এমনটা কেন করলা? দুনিয়ার মানুষ তো নিজাম হইল মারা গেলে তাকে কবরে রাখে, তুমি তো একজন মুসলমান, তুমি তো হিন্দুও নয়, বৌদ্ধও নয়, খ্রিস্টানও নয়, তুমি তো মুসলমান, তোমার রীতি অনুযায়ী তোমাকে তো কবরে রাখার কথা, তাইলে তুমি পোড়াইতে বললা কেন? আবার পোড়াইতে বলছো, ছাইটাকে দুই ভাগে ভাগ করছো কেন? ওই আল্লাহর বান্দা উত্তর দেয়,
আল্লাহ সারা জীবন আমি কোনোদিন আপনার ইবাদত বন্দিগি করি নাই, সারা জীবন নাফরমানি করেছি, সারা জীবন অপরাধ করলাম আল্লাহ। এখন আমি আমার এই অপরাধীর চেহারাটা আপনার সামনে কেমনে দেখাবো, কেমনে দেখাবো? আমার এই গুনাহের চেহারা আমি আপনার সামনে কেমনে দেখাবো? এই ভয়ে জানি তো সারা জীবন নাফরমানি করেছি, কোনোদিন কোনো নেক কাজ করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, আপনার বিধান মানি নাই, রসুলের তরিকা মানি নাই। আবার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আমি চাইছিলাম আমার এই সাইডটা দুই ভাগে ভাগ করলে আল্লাহ যাতে আমাকে ধরতে না পারে, এই জন্য এই কৌশল করেছিলাম। আল্লাহ তাআলা বান্দার তো সব খবর, দিলের সব খবর আল্লাহ তাআলা জানেন। আল্লাহ হইলেন আলিমুল গায়ব, অদৃশ্যের সব খবর আল্লাহ তাআলা জানেন। আল্লাহ হইলেন আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবরও আল্লাহ তাআলা জানেন। এবার বান্দার সব খবর তো আল্লাহ তাআলার কাছে আছেন, তারপরও বান্দাকে জিজ্ঞেস করলো। বান্দা এবার কয়, আল্লাহ আপনার আযাবের ভয়েই আমি এমনটা করেছি, আমার ইচ্ছা ছিল না আমার লাশটা আগুনে পোড়ানো, কিন্তু আমি আপনার আযাব সইতে পারবো না, এই জন্য আমি আমার সন্তানদেরকে এই ওসিয়ত করেছি। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমি আল্লাহর আযাবের ভয়ে তার লাশটাকে পোড়ায়া তার ছাইটাকে দুই ভাগে ভাগ করতে বলেছে, যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, যার দিলের ভিতরে আমি আল্লাহর আযাবের ভয় আছে, ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যে কত রহমান, আল্লাহ যে কত রহিম, আল্লাহ কত গফফার। আমরা তো যে পরিমাণ গুনাহ করি, আল্লাহ যদি আমাদেরকে ধরতেন, জাগাই ধরলে আমরা জাগাত শেষ হয়ে যাইতাম, কিন্তু আল্লাহ তাআলা ধরেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ঢিল দিয়া রাখছেন, সার দিয়া রাখছেন, যে বান্দা এখন গুনাহ করতেছে, কোনো এক সময় তো এই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করতেও পারে। কি বলেন? আল্লাহর কাছে তো বান্দা তওবা করতে পারে, এজন্য আল্লাহ তাআলা বান্দাকে সার দেন। দেখেন আমরা কত গুনাহ করি, আরে রাতের অন্ধকারে জিনার ভিতরে লিপ্ত হই, রাতের অন্ধকারে বিভিন্ন মদের আসরে বসি, বন্ধুদের আড্ডায় বসি, তাস খেলি, জুয়া খেলি, কত গুনাহের কাজ আমরা করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন না, জাগায় আযাব দেন না। আল্লাহ রসুল এই দোয়া করেছিলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত এরা তো গুনাহ করবে, কিন্তু আপনি আল্লাহ তাদেরকে গুনাহের কারণে সরাসরি আযাব আর গজব দিয়া ধ্বংস কইরেন না। আল্লাহ রসুল এই দোয়া করেছিলেন, যার ফলে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছেন। যার কারণেই আমরা যত গুনাহ করি, কিন্তু গুনাহের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাগাত গ্রেফতার করেন না, পাকড়াও করেন না, আমাদেরকে আল্লাহ তাআলা একটু ঢিল দিয়া রাখেন, সার দিয়া রাখেন, যাতে করে আমরা পরবর্তীতে এখন গুনাহ করতেছি, যেহেতু আমার আপনার ভিতরে নফসানি আছে, যেহেতু আমার আপনার ভিতরে শয়তান সদা সর্বদাই আমাকে আপনাকে গুনাহের দিকে ডাকতে থাকে, এই জন্য আমরা গুনাহ করি, যাতে করে পরবর্তীতে আমরা আবার আল্লাহর কাছে তওবাও করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দেন। আল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় শিখাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের দিলে লালন করো, তোমরা আমি আল্লাহকে ভয় করে করে চলো। ভয় করে চললে আল্লাহ তাআলা আমাদের নামটা মুত্তাকিনের খাতায় দিয়ে দিবেন। বলেন কার খাতায়? মুত্তাকিন। আর যারা মুত্তাকি, আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে চলবে, এরা হইল সফল কাম, আই হুয়াল জান্নাহ। কিসের জন্য তার সফল কাম? জান্নাতের জন্য। যারা আল্লাহর ভয় তাদের দিলে লালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কারণে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবা, যেভাবে ভয় করলে আমি আল্লাহ তাআলার হক আদায় হয়, হক আদায় করিয়া তোমরা ভয় করবা। আজকে তো আমাদের ভিতরে আল্লাহর ভয় তেমনটা নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাইলে আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আমাদের দিলে আল্লাহর ভয় লালন করতাম, আরে বয়স হয়েছে 60, বয়স হয়েছে 50, 40, এখনো পর্যন্ত আল্লাহর বান্দা একটা দিন তার এই কপালটা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দেখে নাই। এমন আল্লাহর বান্দা আছে না? কিছু মুসল্লি তো বাৎসরিক মুসল্লি, যারা শুধু 2 ঈদের নামাজ পড়ে। আবার কিছু আছে 7 দিনের মুসল্লি, ওই যে জুমার দিন নামাজ পড়ে। আবার কিছু আছে 2 একটির মুসল্লি, ফজর আর মাগরিবটা পড়ে, মাঝখানে আর খবর নাই। আবার কিছু আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বালেগ হওয়ার পর থেকেই নিয়ে একেবারেই মৃত্যুর আগ পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তো নিশ্চয় যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে এরা অবশ্যই মুত্তাকি, না কি বলেন? এরা অবশ্যই মুত্তাকি বান্দা। এরা আল্লাহকে ভয় করেই তো চলে। আল্লাহর ভয় দিলে আসে বিদায় তারা আল্লাহর ইবাদত বন্দি করে, আল্লাহর হুকুম হাকাম মানে, রসুলের তরিকা অনুযায়ী চলে। তারা আল্লাহর বিধান লঙ্ঘন করে না। কিসের জন্য? ওই যে আল্লাহর ভয় দিলের মধ্যে আছে, যার কারণে তারা কখনোই আল্লাহর বিধান লঙ্ঘন করে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, আমরা তো নামাজ যখন আমরা পড়ি, নামাজ পড়ার বিভিন্ন বাহানা দিয়ে থাকি। কি বলেন? নামাজ পড়ে না, যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়ো না কেন? ব্যস্ত মানুষ, কি নামাজ পড়বো, মানুষের বাড়ি কাজ করি, তারপরে সময় পাই না, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, জনমের আমরা ব্যথা অজুহাত দিয়া আল্লাহর বিধানটা লঙ্ঘন করি, নামাজটা কাজা করে ফেলি, নামাজটা পড়ি না। অথচ আমাদের বুজুর্গ যারা ছিল তারা আল্লাহর বিধান তো মানছেই, ফরজ বিধান যেগুলা, ওয়াজিব বিধান যেগুলা, এইগুলা তো মানছেই, মানার সাথে সাথে আবার এমন কিছু আমল তারা জিন্দিগিতে করছেন যেটা কখনো কল্পনাও করা যায় না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, বিশাল বড় এক বুজুর্গের নাম। দিল্লিতে কুতুব মিনার নামে যে কুতুবটা এখনো দাঁড়িয়ে আছে, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের কিছুদিন পূর্বে তার এক খাদেমকে ওসিয়ত করলো, হে খাদেম, আমি যখন মারা যাব যে কেউ আমার জানাজার নামাজ পড়াইতে পারবে না। একটু খেয়াল করে শুনবেন। খাদেমকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওসিয়ত করে গেল, যে কেউ আমি খাজার জানাজার ইমাম হইতে পারবে না। আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম যে হবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে। কয়টা? একটু জোর বলেন, কয়টা? 1 নম্বর গুণ, জিন্দিগিতে যে কোনো দিন তাকবীরে উলা সারা নামাজ পড়ে নাই। 2 নম্বর গুণ, জিন্দিগিতে যে কোনো দিন আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই সুন্নতটা হইল সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত। কেউ যদি পড়ে আমল নামায় সব লেখা হবে, কেউ না পড়লে তার আমল নামায় কোনো গুনাহ হবে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে বলল, হে খাদেম, 2 নম্বর ওসিয়ত আমি করে গেলাম, যে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ কাজা করে নাই এমন ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হবে। 3 নম্বরে, যে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 4 নম্বর, যে তার চোখ দিয়া পরনারী দেখে দেখে চোখের গুনাহটাও করে নাই। এমন 4 গুণওয়ালা মানুষ যদি ভারতবর্ষে খুঁজে পাও, তার দ্বারা আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করাইবা। এমন 4 গুণ যদি না পাও, বিনা জানাজায়
আমি খাজার লাশটা দাফন করে ফেলবা, জানাজা দেওয়ার দরকার নেই। আচ্ছা আপনারা বলেন তো, এই যে 4টা গুণ, 1 নম্বরে তাকবীরে উলা ছাড়া যে জিন্দিগিতে নামাজ পড়ে নাই, 2 নম্বর আসরের পূর্বের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই, 3 নম্বর তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, 4 নম্বর তার চোখ দিয়ে পর নারী দেখে দেখে চোখের জেনা করে নাই। বলেন তো এই 4টা গুণ মনে হয় খুব সহজ, তাই না? জোরে বলেন, সহজ? এমন 4 গুণওয়ালা মানুষ এখন পুরা পৃথিবীতে যদি চিরুনি অভিযান চালানো হয়, মনে হয় না যে এই 4 গুণওয়ালা মানুষ পাওয়া যাবে। আপনারা কি বলেন, পাওয়া যাবে? মনে হয় না, তবে থাকতে পারে। তো খাজা যখন এই ওসিয়ত করছে, ওসিয়ত করার কিছুদিন পরেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর পুরা ভারতবর্ষের মধ্যে এলান হয়ে গেল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়ার জমিনে আর নাই, ইন্তেকাল করেছে। চতুর্দিক দিয়ে এলান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আর দুনিয়ার জমিনে নাই, ইন্তেকাল করেছে। আগামীকাল অমুক সময় অমুক মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এই এলানটা পুরা ভারতবর্ষ জুড়ে এই এলান হয়ে গেল। পরের দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজায় লক্ষ 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 মানুষ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজায় উপস্থিত হয়ে গেল। আপনারা বলতে পারেন, হুজুর আপনি কি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার দৃশ্য দেখছেন নাকি? না, দেখি নাই। তবে বাংলাদেশের কিছু কুতুবদের জানাজার দৃশ্য দেখলে মনে হয়, না জানি খাজা কুতুবউদ্দিন দৃশ্যটা কেমন ছিল রে মুসলমান। আমি আমার এই 2 চোখে মুফতি আমিনীর জানাজা দেখেছি, লক্ষ লক্ষ মানুষ। বগুড়ার জামিল মাদ্রাসার 7 নম্বর হুজুরের জানাজা আমি আমার স্বচক্ষে দেখেছি। ওনার জানাজায় পুরা বগুড়া শহর অচল হয়ে গেছে। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখেছি, আহমদ শফির জানাজার দৃশ্য দেখেছি। আপনারাও দেখলেন কয়েকদিন আগে হাদির জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ। তারপরে আরেকজন আল্লাহর বান্দি বেগম খালেদা জিয়ার জানাজাতেও লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এই সমস্ত মানুষের জানাজার দৃশ্য দেখলে মনে হয় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার দৃশ্যটা না কেমন ছিল। পুরা ভারতবর্ষে এলান হইল নাই, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। এবার খাদেম বারবার এলান করে, কোন আল্লাহর বান্দা আসো আসো, 4 গুণওয়ালা মানুষ কে আছো, তাড়াতাড়ি আসো, খাজার জানাজা পড়া দাও। 1 নম্বর জিন্দিগিতে যে কোনোদিন তাকবীরে উলা সারা নামাজ পড়ো নাই। 2 নম্বরে যে কোনোদিন আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ কাজা করো নাই। 3 নম্বর তাহাজ্জুদের নামাজটাও কাজা করো নাই। 4 নম্বর তার চোখ দিয়ে পর নারী দেখে দেখে চোখের জেনা করো নাই। এমন 4 গুণওয়ালা লোক এই লক্ষ লক্ষ জনতার মধ্যে কে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, খাজার জানাজা নামাজটা তাড়াতাড়ি পড়ায় দাও। এদিকে খাদেম বারবার বারবার এলান করতেছে, একটা মানুষের সাহস নাই খাজার জানাজা নামাজ পড়াবে। ওই লক্ষ লক্ষ জনতার মধ্যে হাজার হাজার আলেম ওলামা উপস্থিত ছিল। সমস্ত আলেমরা লজ্জানবত অবস্থায় তাদের মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায় রয়েছে। কোনো আলেমের সাহস নাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজাটা পড়াবে। যখন বাধ্য হয়েছে বারবার এলান করার পরে, যখন একজন মানুষও খাজার জানাজার জন্য সামনে না গেল, তখন খাদেম বাধ্য হয়েছে, বাধ্য হইয়াই খাটিয়ারি উঠায়া ফেলছে। ঠিক ওই সময় পিছন থেকে একজন আল্লাহর বান্দা ওই খাদিমকে ডাক দেয়, কয় রে খাদিম, ওই খাজার
লাশটা নামাও, খাটিয়ারি নামাও, আমি খাজার জানাজা নামাজটা পড়ায় দিব। এবার খাদেম বলল, ওই আল্লাহর ওলিকে সামনে আসতে দাও। হাজার হাজার মানুষের মধ্যে তাকে রাস্তা করে দিল। ওই একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর ওলি সামনে আসছে। সামনে আসিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এই মুখ থেকে কাফনের কাপড়টা সরাইয়া কপালে একটা চুমো খেয়েছে। চুমো খাইয়া বলল, হে আল্লাহর বান্দা, আমি সারা জনম 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 গোপনে গোপনে ইবাদত করেছিলাম আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার আমার পরিবারও জানে না আমি এইভাবে গোপনে আমল করেছি। এই খাজা, তুমি যেহেতু আজকে আমার গোপন আমল সব ফাঁস করে দিয়ে গেছো, এরে খাজা, তোমার কাছে একটাই আমার আবদার, হাসরের ময়দানে তুমি যখন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা, তোমার কাছে আবার একটা আবদার, তুমি কিন্তু হাসরের ময়দানে আমাকে রাইখা তুমি একা একা আল্লাহর জান্নাতে যাও না। সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় লেখে এই ব্যক্তিরা কে ছিল, এই 4 গুণ বিশিষ্ট লোকটা কে ছিল? তিনি কি বড় আলেম ছিলেন? ইতিহাস বলে না, তিনি বড় আলেম ছিলেন না, তিনি বড় মুহাদ্দিস ছিলেন না, তিনি বড় মুফতি ছিলেন না, তিনি একজন বড় আবেদ ছিলেন, তিনি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি রাষ্ট্র চালাইতেন। রাষ্ট্র চালানোর পাশাপাশি তিনি এমন কিছু আমল, এমন জিন্দেগি তিনি গঠন করেছেন যে কোনো আলেম পর্যন্ত তার আমলের ধারের কাছে পর্যন্ত বুঝতে পারে নাই। ইতিহাসের পাতায় লেখে ওই নামটার নাম, ওই ব্যক্তির নামটা ছিল সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সুলতান শামসুদ্দিন আলতামাশ, দেখেন তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ থাকলে, আল্লাহর ভয় কি পরিমাণ থাকলে এই দুনিয়ার রাষ্ট্র চালানোর পরেও আল্লাহর ফরজ বিধান তো পালন করছেই, পাশাপাশি আরও এমন কিছু আমল করেছে যে আমলগুলা ওই সময়ের একজন ব্যক্তি করেছে, যে আমলগুলা ওই সময়ের আর তিনি ছাড়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সময়ের ওই শামসুদ্দিন আলতামাশ ছাড়া আর কারো ভিতরে পাওয়া যায় নাই। এমন আল্লাহর ওলি ছিল, এমন আল্লাহর নেককার বান্দা ছিল। এই যে নেক হয়েছে, এই নেককার হওয়ার পিছনে তার একটা ফর্মুলা ছিল, সেটা হলো আল্লাহর ভয়। কিসের ভয়? কার ভয়? একটু জোরে বলেন। আল্লাহর ভয় তার দিলের ভিতরে ছিল, যার কারণে আল্লাহর বান্দা এত উচ্চ মর্যাদার অধিকারী হইতে পারছে। আল্লাহ, কয়টা শোনাবো? আপনারা ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন? ইব্রাহিম ইবনে আদহাম, দেখেন তার ভিতরে আল্লাহর ভয়টা কেমন। আল্লাহর ভয় থাকার কারণে দুনিয়ার সব ছাড়ছে, কিচ্ছু রাখে নাই। ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম যার সম্মানের অভাব নাই, ইব্রাহিম ইবনে আদহাম যার রাজত্বের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সব আছে। ইব্রাহিম ইবনে আদহাম তিনি আল্লাহর ইবাদত বন্দেগী খুব বেশি করতেন না। তিনি রাতের বেলা শুয়ে আছেন, হঠাৎ করিয়া তার বিল্ডিংয়ের যে ছাদ, এই ছাদের উপরে কি যেন একটু ঠক ঠক করে আওয়াজ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম এবার তিনি আওয়াজ দিলেন, এই আমার ছাদের ভিতরে এত গভীর রাত্রে ঠক ঠক করে আওয়াজ করো কে? কে আওয়াজ করো? এবার উপর থেকে আওয়াজ আসলো, আমার একটা ঘোড়া হারায় গেছে, আমার হারানো ঘোড়াটা আমি তোমার ছাদের উপরে খুঁজতাছি। এবার ইব্রাহিম ইবনে আদহাম তিনি ভিতর থেকে উত্তর দেয়, আরে বোকা, তোমার হারানো ঘোড়া বুঝি আমার এই ছাদের উপরে পাওয়া যাবে? এত রাত্রে তোমার হারানো ঘোড়া আমার ছাদের উপরে তালাশ করলে কি তুমি পাইবা?
দেখেন আল্লাহ আল্লাহ মানুষের দিলটা কখন পরিবর্তন করে দেয় কেউ বুঝবে না। আল্লাহ কখন কার দিল পরিবর্তন করে এটা কেউ কখনো কল্পনাও করতে পারে না। উপর থেকে আওয়াজ আসলো, এরে ইব্রাহিম ইবনে আদহাম, আমি বোকা না, বরং বড় বোকা হইলা তুমি। কয় কেমনে কেমনে? কয় রাতের বেলা তোমার ছাদে যদি আমার হারানো গোড়া আমি খুঁজে না পাই, তাইলে মনে রাখবা ওই নরম বিছানায় শুয়া শুয়া তুমি আল্লাহকে যদি 1000 বার ডাকো, 1000 বার তালাশ করো, এই নরম বিছানায় শুইয়া শুইয়াও তুমি আমার আল্লাহকে পাইবা না। আমার আল্লাহকে নরম বিছানায় শুয়ে পাওয়া যায় না। এবার ইব্রাহিম ইবনে আদহামের এই কথাটা দিলের ভিতরে এমনভাবে গাচ্ছে, ইব্রাহিম ইবনে আদহাম তিনি এবার তার রাজত্ব, তার ক্ষমতা, তার ঘর বাড়ি সব কিছু ছেড়ে এবার তিনি আল্লাহর তালাশে তিনি এবার ঘুরে বেড়াইতেছেন আর বলে, আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না। ইব্রাহিম ইবনে আদহাম এবার আল্লাহর সন্ধান পাওয়ার জন্য ঘর বাড়ি সব কিছু ছেড়ে তিনি এবার রাস্তায় রাস্তায় ঘুরলেন। এই ইব্রাহিম ইবনে আদহামকে আল্লাহ তাআলা এমন ওলিয়ে কামেল বানাইছেন যে মরণের আগে তিনি শ্রেষ্ঠ ওলি হইয়া অন্ধকার কবরে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দিলে থাকার কারণে সব ছাড়ছে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের ক্ষমতা, কিসের রাজত্ব। আজকে দুনিয়াতে আমরা যতই বাহাদুরি করি না কেন, ক্ষমতার বড়াই দেখাই না কেন, আজকে আমরা দুনিয়াতে যতই বংশের গৌরব দেখাই না কেন, দুনিয়াতে আজকে আমরা যতই বংশের গৌরব, চেহারার গৌরব, টাকা পয়সার গৌরব, বংশের গৌরব যাই দেখাই না কেন, এটা তো মাত্র ক্ষণস্থায়ী। এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। কোটি কোটি টাকার মালিক সে, আল্লাহ তাআলা তাকে এমন একটা ফোড়া, ছোট্ট একটা ফোড়া দিয়েছে, সেই একটা ফোড়া দিয়া তার কোটি টাকা নিয়ে নিছে। ইতিহাসটা এমন। দেশ আমরা কিসের বড়াই দেখাই? দুনিয়াটা তো মাত্র কয়েকদিনের জন্য, কয়েকদিন। দুনিয়াতে বেশি দিন তো থাকা যাবে না, একেবারে ক্ষণস্থায়ী, স্থায়ী না। তো এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা এত নাফরমানি করি, এত আল্লাহর অবাধ্য হই, এত গুনাহ করি। আমাদের একটু চিন্তা করা দরকার যে যেহেতু আমরা কবরে যাব, তাহলে কবরে কোন হালাতে যাব, কবরে কি নিয়ে যাব, এই চিন্তা, এই ফিকির আমরা কখনোই করি না। এই টেনশন আমাদের আসেই না। একটু রাতের বেলা যখন ঘুমান, বালিশের সাথে একটু মাথাটা লাগায় চিন্তা করেন তো, যে এখন যদি আমার মরণ হয়, আমাকে ওই অন্ধকার কবরে রাখবে, মাত্র 3টা কাপড় আমার সাথে যাবে, দুনিয়ার কোনো মানুষ যাবে না, স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ যাবে না। যেই ছেলে মেয়ে একদিন আমাকে না দেখলে আব্বু আব্বু বলে ডাকতো, যেই স্ত্রী একদিন ঘরে না থাকলে সে থাকতে পারতো না, যেই মা বাবা আমাকে সারা থাকতে পারতো না, আমি কোনো মুসিবতে পড়লে হাউ মাউ করে কান্না করতো, ওই সন্তান, ওই মা বাবা, ওই ছেলে মেয়ে, ওই স্ত্রী, এরা তো কেউ আমার সাথে যাবে না, কবরে তো আমাকে একাই যাইতে হবে। তাহলে আমি কবরে কি নিয়ে যাব? এই টেনশন, এই ফিকির, এই চিন্তা, এই চেতনা, এই ধ্যান ধারণা আমার আপনার ভিতরে আসেই না। আমার আপনার ভিতরে শুধু কেমনি দুনিয়া কামাবো, কেমনি একটা বাড়ির মালিক হয়েছি আর একটা বাড়ি করব, কেমনি 2টা গাড়ির মালিক হয়েছি আরও 5টা গাড়ি করব, কেমনি 1 বিঘা জমি রাখছি আরও 5 বিঘা জমি আমি আপনি কেমনে রাখবো, এই টেনশন করি। কিন্তু কবরের চিন্তা আমার আপনার কখনোই আসে না। আল্লাহর ভয়,
আমার আপনার ভিতরে আসে না, কবরের চিন্তা আমার আপনার ভিতরে আসে না। এই জন্য আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 1 নম্বর নির্দেশ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করে চলবা। বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করে চললে আমি আপনি মুত্তাকি হব। আমার আপনার নামটা আল্লাহর আদালতে, আল্লাহর দফতরে মুত্তাকির খাতায় উঠবে। আর মুত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে নির্দেশ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। 2 নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবা না। তার মানে কেউ যদি মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে যায় তাহলে আযাব আর শাস্তির মুখোমুখি হইতে হবে। আযাব, আমার আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে যদি আমি আপনি মুসলমান না হইয়া কবরে যাই। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এলানে খদ বাদসতে খাজাদাদান কারবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে। এরা নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা 2 নম্বর নির্দেশ দিয়েছেন, বান্দা সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবা না, আসবা না, আসবা না। এই ইমানদারেরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন কিন্তু মুসলমানদেরকে, প্রত্যেকটা দিন মানুষদেরকে এই কবর এলান করতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুদ দূর। আমি একা একের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে যদি তোমরা ভালো আচরণ পাইতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু নেক আমল নিয়ে আসবা, আমলে সালেহ করবা, আর পরিশুদ্ধ ঈমান নিয়ে কবরে আসবা। যদি তোমরা যারা পরিমাণ গুনাহ নিয়া আমি কবরের ভিতরে আসো, আমি কবরের কাছে কোশ্চিনকালেও কোনোদিন ভালো ব্যবহার পাইবা না। কোনোদিন কবর আমার আপনার সাথে ভালো আচরণ করবে না, বরং কবরকে যদি কোনো বান্দা 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা এই গুনাহগারের কবরে আল্লাহ তাআলা চাপ দিতে বলবেন মাটিকে। মাটিকে বলবেন, হে মাটি তুমি তাকে চাপ দিতে থাকো, চাপ। এমন জোরে মাটি কবর 2 পাশ থেকে চাপ দিবে যে 1 পাঁজরের হাড্ডি আর 1 পাঁজরের মধ্যে ঢুকে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে 1 হাতের আঙ্গুলি আর 1 হাতের মধ্যে যেমন ঢুকে যায়, তো এই গুনাহগারের এই পাঁজরের হাড্ডি এই পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এত সংকীর্ণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, গুনাহগারের কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে, আগুন। শুধু তাই নয়, এই গুনাহগারদের কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে। 1টা আর 2টা না, 99টা সাপ এই বান্দার, গুনাহগার বান্দার কবরে ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলা বান্দাকে ধ্বংসন করতে থাকবে। কত ভয়ঙ্কর সাপ! যেই হাদিস শরীফের মধ্যে আসছে, আমার পয়গম্বর বলেছেন, একটা সাপ যদি দুনিয়াতে শুধু একবার একটা নিঃশ্বাস ফলাইতো, দুনিয়ার গাছপালা তরুলতা সব একেবারে পুরে সারখার হয়ে যাইত, এই জমিনে একটা গাছপালাও জন্মাইত না। এত ভয়ঙ্কর সাপ। এই সাপগুলা বান্দাকে ধ্বংসন করতে থাকবে। এরা নবীর উম্মতের দল। এই একটা সাপ যখন বান্দাকে ধ্বংসন করবে, 70 হাত মাটির নিচে যাবে, আবার তাকে টেনে 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 বের করা হবে, আবার তাকে দংশন করবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার টেনে বের করা হবে, আবার দংশন করবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। এইভাবে গুনাহগারদের কবরে একের পর এক আযাব আর শাস্তি হইতে থাকে। এই কারণে আমার পয়গম্বর কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার পয়গম্বর বলেন, উম্মতের দল,
ওই অন্ধকার কবরটা দুইটা অবস্থা হবে, কবরের অবস্থা হবে দুইটা, এই দুইটার বাইরে তৃতীয় কোনো অবস্থা হবে না। কারো জন্য ওই কবরটা জান্নাত হবে, কারো জন্য জান্নাতের গর্ত হবে, কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কাদের জন্য ওই কবরটা জান্নাতের বাগান হবে? এর নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের হুকুম হাকাম যারা মানবে, আল্লাহর বিধান যারা মানবে, আল্লাহর তরিকা অনুযায়ী যারা চলবে, রসুলের আদর্শের মালা যারা তাদের গলায় পরাবে, এমন বান্দাদের জন্য ওই কবরটা হবে জান্নাতের বাগান। আর যেই সমস্ত বান্দারা আল্লাহর বিধানও মানবে না, রসুলের তরিকা অনুযায়ী চলবে না, রসুলের আদর্শ অনুযায়ী চলবে না, ওই বান্দাদের কবরে রাখার সাথে সাথে তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ সাবধান করে দিয়েছেন, সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসবা না। এই কবরটা মারাত্মক ভয়াবহ, খুব কঠিন অবস্থা এই কবরের। কবরে যদি আমি আপনি শান্তিতে থাকতে চাই, কবরে আমি আপনি যদি একটু আরামে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে ওই কবরে নেক আমল নিয়ে যাইতে হবে, পরিশুদ্ধ ঈমান নিয়ে। আর নেক আমল পরিপূর্ণ নেক আমল আর পরিশুদ্ধ ঈমান নিয়ে যদি আমি আপনি কবরে যাইতে পারি, তাহলে অবশ্যই ওই কবর আমার আপনার সাথে ভালো আচরণ করবে। আমি আপনি যদি মুসলমান হয়ে কবরে যাইতে পারি, ওই কবরটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের বাগান বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর আমি যে হাদিসটা তিলাওয়াত করেছিলাম, হাদিসের মধ্যেও আমার রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমার পয়গম্বর কয় যে চালাক তো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মরণের পরের জিন্দেগির জন্য যে ইবাদত করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি যে তার নিজের নফসকে কন্ট্রোলে রাখে, নফস যা চায় সেটাই করে না, এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য যে আমল করে, সেই হলো চালাক। আওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর বোকা হইল ওই ব্যক্তি যে নফস যা চায় তাই করে, নফসের চাহিদা অনুযায়ী চলে। নফস কয় গুনাহ করতে, গুনাহ করে, নফস চায় নামাজ না পড়তে, নামাজ না পড়ে। এই যে এরা হলো বোকা, যারা নফসের অনুযায়ী চলে এবং আশা করে যে মরণের পরে তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেই। এই আশা যারা করে থাকে, এরা হলো বড়ই বোকা। মুহতারাম হাজিরিন, তো আজকের আমার বয়ানের খলাসাতুল কালাম হইল, আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে চলব। যখনই আমি আপনি আল্লাহকে ভয় করব, তখনই আমার আপনার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব না, নামাজ কাজা করা সম্ভব না, অন্যের সম্পদ লুটতারাজ করা সম্ভব না, অন্যের জমি দখল করা সম্ভব না। আর এমন পরিস্থিতি যখন হবে, তখনই আমি আপনি মুসলমান হইতে পারবো। কি বলেন, ঠিক কিনা? তখনই আমার আপনার নাম মুসলমানের খাতায় উঠবে। এজন্য আমরা 1 নম্বরে আল্লাহকে ভয় করার মতো ভয় করব, 2 নম্বরে আমরা মুসলমান হইয়া আমাদের ঈমান এবং আমলের হেফাজত করিয়া আমরা কবরে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন।